স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমত আলোচনা করব যে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে, আর যে বিষয়গুলো আলোচনা করব তোমাদের সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়মাবলী নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়গুলো আলোচনা করতে চলেছি তোমরা বোর্ডে একটু দেখে নাও। প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে সেমিস্টার 1, অর্থাৎ তোমাদের সিসিএফ সিলেবাস অনুযায়ী, সিসিএফের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নপত্র কোন ভাষাতে হবে, তোমরা অনেকে এটা জানতে চেয়েছো। পরের গুরুত্বপূর্ণ বিষয় কোন ভাষায় উত্তর লিখতে হবে, অর্থাৎ কোন ভাষায় তোমাদের অ্যান্সার লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় কোয়েশ্চেন কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করবে। এই যে তোমাদের 7টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে, আগে কি হতো কলেজের ক্ষেত্রে সেমিস্টার পরীক্ষার সমস্ত কলেজের প্রশ্নপত্র সেম হতো, অর্থাৎ একটা ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সমস্ত কলেজের প্রশ্নপত্র সেম, অর্থাৎ একই হতো, কারণ ইউনিভার্সিটি কোয়েশ্চেন তৈরি করত। কিন্তু এখন এই যে 7টা সাবজেক্টে তোমরা প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে সিসিএফ সিলেবাস অনুযায়ী, নতুন সিলেবাস অনুযায়ী, সেক্ষেত্রে কিছু সাবজেক্ট আছে যেখানে প্রশ্নপত্র তৈরি করবে কলেজ, খাতাও দেখা হবে, অর্থাৎ অ্যান্সারগুলো চেক করবে কলেজের টিচাররা। সেক্ষেত্রে বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র হবে, কোন প্রশ্নপত্রগুলো কলেজ তৈরি করবে, কোন প্রশ্নপত্রগুলো ইউনিভার্সিটি তৈরি করবে এবং পরীক্ষা কি আগে পরে হবে সেটা নিয়েও আলোচনা করব। তারপরে দেখো, তারপরে যেটা 5 নম্বর কত, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে প্রথম সেমিস্টারে একটা সাবজেক্টে 5 নম্বর কত, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা বুঝে নাও। প্রথম যে বিষয়টা আলোচনা করার ছিল সেমিস্টার 1, অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে। দেখো, প্রথম সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাস তো আমাদের চলছে, ফেব্রুয়ারি মাস থেকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের 22 তারিখ বা 23 তারিখ, এরকম 25 তারিখের মধ্যে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে, কারণ 15 তারিখে অ্যাডমিট দেওয়া হবে থার্ড সেমিস্টারের ফেব্রুয়ারি মাসে। আর তোমাদের পরীক্ষা হবে, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা হবে মার্চ মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষা হঠাৎ করে হয়ে যাবে, অর্থাৎ 1 সপ্তাহ আগে নোটিশ দেওয়া হবে পরীক্ষা হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। পরীক্ষার মিনিমাম তোমরা 35 দিন বা 40 দিন আগে জানতে পারবে। কারণটা দেখো, কারণ হচ্ছে যে 10 তারিখে জানুয়ারি মাসের 10 তারিখে ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হলো। থার্ড সেমিস্টারের যে পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হলো। তোমরা যখন পরীক্ষা দেবে পরীক্ষার আগে টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয় পরীক্ষার জন্য। সেই পরীক্ষার থার্ড সেমিস্টারে, এটা ভালো করে বোঝো, থার্ড সেমিস্টারের পরীক্ষার নোটিশ দেওয়া হলো 10 তারিখে, এবং ওদের বলা হচ্ছে যে অ্যাডমিট দেওয়া হবে 15/2, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ওরা অ্যাডমিট পাবে। তাহলে কি জানুয়ারি মাসের 20 দিন এবং ফেব্রুয়ারি মাসের 15 দিন, এইটা হচ্ছে 35 দিন পরে, ফর্ম ফিল আপের 35 দিন পরে কিন্তু ওরা অ্যাডমিট পাচ্ছে, ফর্ম ফিল আপের 35 দিন পরে অ্যাডমিট পাচ্ছে, এবং এরও 1 সপ্তাহ পরে 7 দিন পরে এক্সাম হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি এটা গড়ে ধরি তাহলে 35 থেকে 40 দিন আগে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে 1 সপ্তাহের মধ্যে তোমাদের নোটিশ দিয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে, এই রকম ধরনের চিন্তাভাবনা করার কোনো কারণ নেই। এবারে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখো যে কোয়েশ্চেন কোন ভাষাতে হবে। দেখো, কোয়েশ্চেন দুটো ভাষাতে হয়, বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই কোয়েশ্চেন হয়। তবে কমার্সের কিছু সাবজেক্ট আছে, সায়েন্সের কিছু সাবজেক্ট আছে যেগুলোর কোয়েশ্চেন পেপার অনলি ইংলিশে হয়, অর্থাৎ কেবলমাত্র ইংলিশেই কোয়েশ্চেন পেপার হয়, কারণ এই সাবজেক্টগুলো ইংলিশে পড়তে হয়, সেক্ষেত্রে ইংলিশেই কোয়েশ্চেন পেপার হয়। আর নয়তো যে সাবজেক্টগুলো বাংলাতে পড়া যায় তার প্রশ্নপত্র বাংলা ইংলিশ দুটো ভাষাতেই হয়ে থাকে। আর অ্যান্সার লেখার ক্ষেত্রে, অ্যান্সার অর্থাৎ উত্তর লেখার ক্ষেত্রে, যেটা উত্তর লেখার ক্ষেত্রে পুরো সার্কুলার যে আছে, যে সার্কুলার জারি করা হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, যে একটা
নিয়ম জারি করা হয়েছে সেখানে পরিষ্কার স্পষ্ট উল্লেখ আছে যে দুটো ভাষাতেই তোমরা, বেঙ্গলি বা ইংলিশ যে কোনো ভাষাতেই তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে। কোনো ভাষায়, মানে এই দুটো ভাষার মধ্যে যে কোনো ভাষায় তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারো। এবারে গুরুত্বপূর্ণ বিষয় আসছে, কোয়েশ্চেন কলেজ কোন কোন সাবজেক্টের কোয়েশ্চেন কলেজ তৈরি করবে এবং কোন কোন সাবজেক্টের কোয়েশ্চেন ইউনিভার্সিটি তৈরি করবে। দেখো, তোমাদের এই সিসিএফ সিলেবাস অনুযায়ী টোটাল 7টা সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে। সেই 7টা সাবজেক্ট কি কি? তোমাদের যাদের অনার্স আছে, অনার্সে দুটো পেপার, একটা সিসি পেপার একটা এসএসসি পেপার, দুটো পেপার হলো। এই দুটো পেপার আর একটা হচ্ছে তোমাদের মাইনর পেপার, 3টে হলো। 4 নম্বর হচ্ছে তোমাদের ইংলিশ, 5 নম্বর হচ্ছে আইডিসি, আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো আছে। মোট 7টা তোমাদের পেপার প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। আর তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের ক্ষেত্রে কি? তোমাদের ক্ষেত্রে মেজর দুটো মেজর পেপার, একটা এসএসসি পেপার যেটা মেজর 1 সেটা হচ্ছে এসএসসি পেপার, আর একটা আইডিসি পেপার, একটা ইংলিশ, আর কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো, একটা ইএনভিএস আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। এই 7টা সাবজেক্টের মধ্যে আইডিসি পেপার, এইসি পেপার, কমন ভ্যালু অ্যাডেড কোর্স যে দুটো সাবজেক্ট থাকছে এর মধ্যে, এবং এসইসি পেপার, এই পেপারগুলোর কোয়েশ্চেন পেপার কিন্তু কলেজ সেট করবে। বলা হয়েছে এই কোয়েশ্চেন, এই যে সাবজেক্ট। আরেকটা বিষয় এখানে তোমাদের বলে দেবো যে কোন সাবজেক্টগুলোর টিউটোরিয়াল বা প্রজেক্ট রেডি করতে হবে, এটাও আলোচনা করবো। আগে বিষয়টা বোঝো যে এই যে সাবজেক্টগুলো আমি লিখেছি, তাহলে 1টা 2টো 3টে আর এর মধ্যে দুটো সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের কোয়েশ্চেন পেপার কলেজ তৈরি করবে। এবং খাতাও কিন্তু কলেজের টিচাররাই দেখবে, যে কলেজে তোমরা পড়ছো সেই কলেজের টিচাররাই দেখবে। এবং এই সাবজেক্টগুলোর পরীক্ষা হোম সেন্টারে হবে, অর্থাৎ যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজেই তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তাহলে বুঝতে পারলে যে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর কি কোয়েশ্চেন পেপার কলেজ নিজে তৈরি করবে, খাতাও কলেজে দেখা হবে, পরীক্ষাও নিজের কলেজে হবে। সুতরাং সবসময় কলেজ চাইবে যে এই সাবজেক্টগুলোতে যাতে ছাত্রছাত্রীরা ভালো ফল করে। আর এখানে আমার একটা টিপস তোমাদের জন্য, যে তোমাদের এই সাবজেক্টগুলো যে আছে, এই সাবজেক্টগুলোর কলেজের টিচাররা যেসব কোয়েশ্চেনগুলো করাচ্ছেন সেই কোয়েশ্চেনগুলোকে ফলো করো। কারণ কলেজ যেহেতু কোয়েশ্চেন তৈরি করবে, সেক্ষেত্রে সেখান থেকেই কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই। আরেকটা বিষয় এখানে বলবো, এটাও বলা হয়েছে যে ইনকেস এই কোয়েশ্চেন পেপারগুলো যদি ইউনিভার্সিটি তৈরি করেও থাকে, সেক্ষেত্রে কলেজের টিচাররা খাতা দেখবেন এবং হোম সেন্টারে, অর্থাৎ যে কলেজে তুমি পড়াশোনা করছো সেই কলেজে বসেই তুমি পরীক্ষা দিতে পারবে। তাহলে কি বললাম, যে নোটিশটায় লেখা আছে ইনকেস যদি ইউনিভার্সিটিও কোয়েশ্চেন পেপার তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু কলেজেই পরীক্ষা হবে এবং কলেজের টিচাররাই খাতা দেখবেন। তাহলে এই বিষয়টা বুঝতে পারলে এই সাবজেক্টের যে ব্যাপারটা। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, তার আগে যে সাবজেক্টগুলোর মানে ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার তৈরি করবে সেটা শুনে নাও। এক হচ্ছে কি, তোমার অনার্সের যে পেপার আছে, মেজর পেপার, সিসি পেপার, এবং তোমার মাইনর যে পেপার আছে সেই মাইনর পেপারের কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে। এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের দুটো মেজর সাবজেক্ট যেটা আছে, মেজর সাবজেক্টের কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি থেকে তৈরি করা হবে। এবারে কোন সাবজেক্টগুলোর প্রজেক্ট বা টিউটোরিয়াল তোমাদের করতে হবে সেটা একটু দেখে নাও। 7টা সাবজেক্ট তোমাদের পরীক্ষা হবে, তার মধ্যে যে সাবজেক্টের প্রজেক্ট বা টিউটোরিয়াল রেডি করতে হবে। দেখো অনার্সের ক্ষেত্রে সিসি পেপার, এসিসি পেপার, মাইনর 1 পেপার এবং আইডিসি পেপার, অনার্সের ক্ষেত্রে এই 4টে পেপারের তোমাদের প্রজেক্ট অর্থাৎ টিউটোরিয়াল রেডি করতে হবে। তারপরে আরেকটা বিষয় দেখো, যে তোমাদের যাদের জেনারেল অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিসি পেপারের দুটো, এই মাইনরটার জায়গায় আরেকটা সিসি পেপার, দুটো সিসি পেপার, একটা এসএসসি পেপার আর একটা আইডিসি পেপার, অর্থাৎ তোমাদেরও 4টে সাবজেক্টের প্রজেক্ট রেডি করতে হবে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয়, পাস নম্বর কত নম্বর পেলে তোমরা পাস করবে এক একটা সাবজেক্টে। তারও আগে যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে পরীক্ষা। এই যে সাবজেক্টগুলোর পরীক্ষা, এই যেগুলো কলেজ কোয়েশ্চেন তৈরি করবে, এই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু সেমিস্টার এন্ড পরীক্ষার আগে কিন্তু হওয়ার চান্স। অর্থাৎ তোমাদের যে মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্টের যখন পরীক্ষা হবে, তার কিছুটা আগে কিন্তু এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে, তেমনই নোটিশে লেখা আছে।
এবারে একবার যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, যতক্ষণ আবার না নোটিশ আসছে, ততক্ষণ কিন্তু এটা ক্লিয়ারভাবে জানা যাবে না। তাই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, সঙ্গে থাকো। তোমাদের অবশ্যই সময় মতো বা সময়ের আগে যখনই জানতে পারবো বিষয়গুলো তোমাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে 5 নম্বর কত, দেখো 5 নম্বর লেখা আছে, নোটিশে লেখা আছে 30% নম্বর পেলে তুমি পাস, 30% নম্বর পেলে পাস। অর্থাৎ যে সাবজেক্টগুলোর পরীক্ষা 50 নম্বরে হচ্ছে সেখানে তোমাকে 15 নম্বর পেতে হবে। আর যে সাবজেক্টগুলো তোমার 75 নম্বরের পরীক্ষা হচ্ছে সেখানে 23 পেতে হবে। আর তোমার যে সাবজেক্টে 75 নম্বর পরীক্ষা হচ্ছে সেখানে 25 ধরো টিউটোরিয়াল আছে, এই 25-এর মধ্যে কত পেতে হবে? 25-এর মধ্যে তোমাকে পেতে হবে 8 নম্বর পেতে হবে। অর্থাৎ টিউটোরিয়াল বা প্রজেক্টে আলাদাভাবে পাস করতে হবে এবং থিওরি পেপারে লিখিত পরীক্ষায় আলাদাভাবে তোমাকে 30% পেয়ে পাস করতে হবে। এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।